আল্লাহ বলেন, বান্দা আমি যদি তোমার রব হইতাম তাহলে এত দীর্ঘদিন যাবত, এত দীর্ঘ বছর যাবত তুমি তো গুনাহের দিকে পা বাড়াইতে পারতা না। হয়তোবা একটা গুনাহ করেছো, কিছুদিন পরে এই গুনাহটাকে তুমি ছাইরা দিতারে বান্দা। যেহেতু গুনার উপরে তুমি এখনো অটল রয়েছে রে বান্দা, তাহলে কেমন বোঝা যায়? বোঝা যায় তুমি তোমার ইচ্ছাকেই তুমি মাবুদ বানায় নিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা গো, আমি তো তোমাকে বানাইলাম, আমি তো তোমাকে সাজাইলাম। এরে বান্দা, তোমাকে সৃষ্টি করার জন্যে আমি রব্বে কারিম দুনিয়ার সমস্ত জায়গা থেকে খাদ্যের উপাদান প্রস্তুত করলাম। ওই খাদ্যের উপাদান প্রস্তুত করার পর এরে বান্দা, ওই খাদ্যের উপাদানটাকে আমি তোমার বাবার দেহের ভিতরে বীর্যের ফোঁটা আকারে প্রবেশ করাইলাম। এরে বান্দা, এই প্রবেশ করার পরেই তো ক্ষান্ত হই নাই। এই প্রবেশ করানোর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বীর্যটাকে লালন পালন শুরু করলাম। এরে বান্দা, বীর্যটাকে লালন পালন শুরু করার পর নির্ধারিত একটা টাইমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের রেহেমে, তোমার মায়ের জরায়ুতে আমি ওই বীর্যটা নির্ধারিত একটা টাইমে ওই জরায়ের ভিতরে আমি রব্বে কারিম দান করলাম। এরপরেই বান্দা ক্ষান্ত নয়, ওই বীর্যটাকে আমি রব্বে কারিম তোমার মায়ের গর্ভে দান করার পরে আমি রব্বে কারিম ওই বীর্যটাকে লালন পালন করা শুরু করলাম। 40 দিন পর আমি রব্বে কারিম ওই বীর্যটাকে রক্তে পরিণত করে দিলাম। রক্তে পরিণত করার পর আমি রব্বে কারিম 40 দিন পর আবার ওই বীর্যটাকে গোশতে পরিণত করলাম। 40 দিন পর আমি রব্বে কারিম ওই গোশত দান করার পর এর উপরে আবার হাড্ডি দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আবার ওই হাড্ডির উপরে গোশত দান করলাম। এরে বান্দা, তাকায় দেখ, তোর মতো ছোট্ট একটা বান্দাকে বানাইতে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভে 6 মাস আমি রব্বে কারিম তোমাকে বানাইলাম। তোমাকে আধা কেজি 1.5 কেজি বান্দাটাকে বানাইতাম, এত আল্লাহ সময় নিলাম। আল্লাহ বলেন, ওই আকাশের দিকে তাকায় দেখ বান্দা, দেখ প্রথম আসমানের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সাজাইলাম। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ওই 500 বছরের রাস্তা প্রথম আসমানটা মোটা, আবার 500 বছরের রাস্তা। আল্লাহ বলেন, রে বান্দা, ওই 500 বছরের রাস্তা মোটা হওয়ার পর এর উপরে মহাশূন্য খালি জায়গা, এর উপরে আবার 500 বছরের রাস্তা। এরে বান্দা, এর উপরে হলো দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানটা মোটাও আবার 500 বছরের রাস্তা,
500 বছরের রাস্তা, এর উপরে হলো 3 নাম্বার আসমান। এই 3 নাম্বার আসমানটাও মোটা হলো 500 বছরের রাস্তা, এর উপরে খালি জায়গা মহাশূন্য 500 বছরের রাস্তা, এর উপর হলো 4র্থ আসমান। আল্লাহ বলেন বান্দা আমি আসমানটাকে এত সুন্দর করে স্তর বাই স্তর করে সাজাইলাম, এইরকম ভাবে 7 আসমান। জমিনটাকেও সমপরিমাণ ভাবে সাজাইলাম। এত বড় আসমান, এত বড় আসমান, এত বড় আসমান। ও বান্দা তাকায়া দেখ, এত বড় আসমানটাকে আমি রব্বে কারিম কত সুন্দর করে সাজাইলাম। আমরা যেই জমিনের ভিতরে রয়েছি এইটা হলো প্রথম জমিন। আমাদের উপরে যেই আসমান দেখা যায় এটা হলো প্রথম আসমান। প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ তারকা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আসসামাই যাতিল বুরুজ, আসমানের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আমি রব্বে কারিম সৃষ্টি করলাম। ও বান্দা এত বড় আসমান, এত বিশাল জমিন, এই 7 আসমান 7 জমিন সৃষ্টি করতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নিয়েছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6টা দিনের সময় নিয়েছি। আর তোমার মতো 1.5 কেজি 1/2 কেজি বান্দাকে বানাইতে আমি আল্লাহ কত সময় নিয়েছি বান্দা জানো? তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে সময় নিয়েছি 6 মাসের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তো তোমাকে সাজাইলাম, আমি তো তোমাকে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, এরে বান্দা আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমি তো তোমাকে আকৃতি এর পরে দান করেছি, এত সুন্দর করে সৃষ্টি করেছি আমি আল্লাহ। বান্দা তাকায় দেখ তোর মায়ের গর্ভের ভিতরে রে বান্দা কোনো শ্বাস প্রশ্বাসের সিস্টেম দেই নাই। দেখ রে বান্দা তোর মায়ের গর্ভের ভিতরের অবস্থা দেখ রে বান্দা, কত সুন্দর করে একটা মায়ের গর্ভ অন্ধকার, এই অন্ধকারের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জীবিত রাখলাম। এরপরে রব্বে কারিম আমি রব্বে কারিম জীবিত রাখার পরে 9 মাস 10 মাস 10 দিন তোমার মায়ে তোমাকে গর্ভে ধারণ করলো। গর্ভে ধারণ করার পরে বান্দা তুমি দুনিয়ার জমিনে আসলা। দুনিয়ার জমিনে আসার পর এরে বান্দা তোমার খাদ্যের চিন্তা তোমার মা করে নাই, তোমার খাদ্যের চিন্তা তোমার বাবা করে নাই। এরে বান্দা তোমাকে যে খাদ্য দান করেছি আমি আল্লাহ, কত সুন্দর তোমাকে সুষম খাদ্য দান করেছি। দুনিয়ার কোনো ডাক্তার এত সুন্দর তোমাকে খাদ্য দান করতে পারবে না। এরে বান্দা তাকায়া দেখ তোর মায়ের গর্ভে কত সুন্দর করে তোর মায়ের স্তনে আমি দুধ দান করলাম। এরে বান্দা তুমি তো দুনিয়ার জমিনে আসার পর কোনো কঠিন খাদ্য খাইতে পারবা না, তুমি তো কোনো শক্ত খাবারও খাইতে পারবা না, তুমি তো অন্য কোনো খাবার খাইতে পারবা না। এরে বান্দা আমি আল্লাহ তাআলা সুন্দর করে তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা এমন খাদ্য, ওরে বান্দা তাকায় দেখ দুনিয়ার জমিনে যদি ফ্লাক্সের ভিতরে চা রাখা হয় বা গরম পানি রাখা হয়, এরে বান্দা জোর হইলে 24 ঘন্টা 12 ঘন্টার পরে ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলাম, তোমার খাদ্যের উপাদান এত সুন্দর করে বানায় রাখলাম। এরে বান্দা যখনই তোমার ক্ষুধার জ্বালা শুরু হয় তখনই তুমি কান্না শুরু করে দাও, তোমার মায়ের দুধের বুটাটা তুমি মুখে দিয়ে দাও। এরে বান্দা যতটুকু গরম লাগে ততটুকুই গরম আমি আল্লাহ তাআলা দান করলাম। ওই দুধটাই এত ঠান্ডা না যে তোমার ঠান্ডা লেগে যাবে, আবার এত গরম না যে বান্দা তোমার গরম লেগে যাবে। এরে বান্দা এত সুন্দর করে আমি রব্বে কারিম সাজাইলাম। ও বান্দা আমি তো তোমাকে সব কিছু দান করলাম রে বান্দা।
এরপরেও কিভাবে আমি রব্বে কারিমকে তুমি ভুলে যাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা ভালোভাবে দেখ, তোমাকে যে সুন্দর চেহারাটা দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় দুইটা চক্ষু দরকার সেই জায়গায় তোমাকে দুইটা চক্ষু ফিট করে দিলাম, যেই জায়গায় দুইটা কান দরকার সেই জায়গায় আমি কান দুইটা ফিট করে দিলাম, যেই জায়গায় বান্দা তোমার মুখটা দরকার আমি রব্বে কারিম সেই জায়গায় মুখ দিয়ে দিলাম। ও বান্দা আরো ভালোভাবে একটু চিন্তা করে দেখো রে বান্দা, মুখটা যদি তোমার পিছনে দিতাম আর চোখ দুইটা সামনে দিতাম কেমন অবস্থা হইতো তোমার বান্দারে? ওই চোখ দিয়া খাবারটা তুমি দেখতা, খাবার দেখার পরে এরপরে পিছন থেকে হাতটা ঘুরাইয়া মুখের দ্বারে নিয়ে তোমার খাবার খাওয়া লাগতো। বান্দারে আমি এইরকম বানাইলাম না, সবই আমি রব্বে কারিম তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। ওরে বান্দা এত সুন্দর করে আমি রব্বে কারিম তোমাকে সৃষ্টি করলাম। এরে বান্দা এত সুন্দর করে যে আমি রব্বে কারিম সৃষ্টি করলাম, তোমার যে দুইটা চক্ষু এমন জায়গায় ফিট করে দিলাম, বান্দা এই চোখের বিরুদ্ধে কি তোমার কোনো অভিযোগ আছে? অভিযোগ আছে? হ্যাঁ, যে আল্লাহ চোখ দুইটা এই জায়গায় না দিয়ে যদি পিছনে দিতেন একটু ভালো হইতো। অভিযোগ আছে? এই বিষয়ে কোনো অভিযোগ আছে? না বান্দা নাই, বিষয়ে কোনো অভিযোগ নাই। এরে বান্দা আল্লাহ কান দুইটা দুই জায়গায় দিল, এর বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি? আছে অভিযোগ? না রে বান্দা এইটার বিরুদ্ধেও কোনো অভিযোগ নাই। আল্লাহ বলেন বান্দা কোন বিষয়ে যদি তোমার অভিযোগ না থাকে, ও বান্দা কোন বিষয়ে যদি তোমার অভিযোগ না থাকে রে বান্দা, আমার নবীর সুন্নাত গালে দাড়ি দিয়ে দিলাম, বান্দা এই দাড়িটা কাইটা আমার নবীকে কেন কষ্ট দাও? উচিত ছিল? এটা উচিত ছিল? কোন বিষয় তো অভিযোগ নাই, তাহলে এই বিষয়ে কেন অভিযোগ আনলেন রে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাউ ওয়া হুম নাইমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলে আমিনতুম মান ফিস সামাই আন ইয়াসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা এত নিয়ামত দান করার পরে, এত সুন্দর করে সৃষ্টি করার পরেও এরপরেও আমি রব্বে কারিমের নাফরমানি করো। আরে বান্দা এরপরেও বলো, এরপরেও তুমি নামাজ আদায় করো না, এরপরেও আমি রব্বে কারিমের পথে চলো না, এরপরেও আমার নবীর সুন্নাত তরিকায় চলো না। আরে বান্দা শোন শোন শোন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাউ ওয়া হুম নাইমুন। রাতের বেলা বান্দা যখন তুমি সুন্দরভাবে ঘুমাও, ওরে বান্দা কত সুন্দর আরামের ঘুম ঘুমাও, তুমি কি আমি রব্বে কারিমের থেকে নিরাপদ হয়ে গেছো? এ বান্দা তুমি আমি রব্বে কারিমের থেকে কি নিরাপদ হয়ে গেছো? আমি ঘুমের ঘরে তোমাকে আযাব দিব না, আমি ঘুমের ঘরে তোমাকে আযাব দিব না। ও গ্রামের মানুষরা, ও জনপদের মানুষরা, আমি রব্বে কারিম যেই আসমানে রয়েছি, যেই আসমানে আমি রব্বে কারিম রয়েছি, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, সেই আল্লাহ তাআলা থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? যেই আল্লাহ আমি আসমানে রয়েছি সেই আল্লাহ থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে আমি তোমাদের আযাব গজব দিব না, আমি তোমাদের রব্বে কারিম শাস্তি দিব না? এই বিষয় কি তোমরা নিরাপদ হয়ে গেছো? আল্লাহ বলেন, এরে বান্দা তোমরা কি নিরাপদ হয়ে গেছো? ও বান্দা আমি তোমাদের ঘুমের ঘরে তোমাদের জমিনকে
বিধ্বস্ত করে দিব না। এই বিষয়ে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? আল্লাহ বলেন, এ বান্দা তোমরা কি এই বিষয়ে নিরাপদ হয়ে গেছো? আমি আল্লাহ তাআলা পাথর বর্ষণকারী বৃষ্টি তোমাদের উপরে নিক্ষেপ করব না। এই বিষয়ে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? আরে বান্দা, ওই যে তুরস্ক সিরিয়ার দিকে তাকায় দেখেন রে বান্দা, ওই বান্দারা রাতের বেলা কত সুন্দর ঘুমাইতেছিল। রাতের বেলা ঘুমের ভিতরে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আযাবটা দিল। ওরে বান্দা, কত সুন্দর রাতের বেলা ঘুমাইতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ভোর 4:15টার সময় রব্বে কারীম একটা কি দিল বলেন দেখি? তুরস্কর ভিতরে রব্বে কারীম কি দিয়েছিল? ভোর 4:15টার সময় ভূমিকম্প দিয়েছিল নেটের ভিতরে। দেখেন না এই বিষয়টা? পুরা সমস্ত পৃথিবীবাসী খুব মর্মাহত হয়েছে, দুঃখিত হয়েছে। সবাই বলেছে, আহ, তাদের উপরে কত আল্লাহ পাক রব্বুল আলামিন 4:15টার সময় ফজরের টাইমে বান্দা ঘুমায়। ঘুমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিল। এমন ভূমিকম্প দিল, রব্বে কারীম ভূমিকম্প দেওয়ার কারণে বান্দাগুলোর কেমন অবস্থা হলো। ওরে বান্দা, বড় বড় বিল্ডিং সব ধ্বংস স্তূপে পরিণত হয়ে গেছে। মানুষগুলো বিল্ডিং সহ নিচে চাপা পড়ে গিয়েছে। এরে বান্দা, ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, ফজরের টাইমে আমি রব্বে কারীম ধ্বংস করে দিলাম। এরে বান্দা, কওমে লূত কুরআনুল কারীমের ভিতরে রয়েছে। কওমে লূত আলাইহিস সালামের সম্প্রদায়, রব্বে কারীম এদেরকে ধ্বংস করেছিল নাফরমানি করার কারণে আল্লাহ পাকের নাফরমানি করার কারণে ধ্বংস করে দিয়েছিল। কেমন ধ্বংস করেছে? জীবন্ত মানুষগুলোকে রব্বে কারীম উল্টাইয়া দিছে। জীবন্ত মানুষগুলোকে রব্বে কারীম এমন ভাবে উল্টাইয়া দিছে, 7 তবক জমিনের সব ময়লা আবর্জনা 7 তবক জমিনের নিচে তাদেরকে ডাবায়া দিল। জমিনের নিচের ময়লা আবর্জনা জমিনের নিচে সব কিছু উপরে ঢেলে দিল। জমিনটাকে পুরা উল্টাইয়া রব্বে কারীম তাদের 7 তবক জমিনের নিচে ফালায়া দিল। জীবন্ত মানুষগুলো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করল। পাথর বর্ষণকারী বৃষ্টি তাদেরকে রব্বে কারীম দিল। রব্বে কারীম তাদের ধ্বংস করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, শুধু তাই নয়, আমি রব্বে কারীম আরো জাতিকে ধ্বংস করে দিয়েছি। কওমে আদ হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুদ আলাইহিস সালামের সম্প্রদায়কেও ধ্বংস করেছে। কেমনে, কিভাবে ধ্বংস করেছে মুসলমান জানো? কিভাবে রব্বে কারীম এদেরকে ধ্বংস করলো? রব্বে কারীম কওমে আদ হুদ আলাইহিস সালামের সম্প্রদায়কেও রব্বে কারীম ধ্বংস করে দিল। ফজরের টাইমে রব্বে কারীম এই কওমে আদ হুদ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কওমে আদ নয়, ওরে মুসলমান, কওমে শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় এদেরকেও রব্বে কারীম ধ্বংস করে দিল। সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় এদেরকেও রব্বে কারীম ধ্বংস করে দিল। আল্লাহ বলেন, কোন টাইমে ধ্বংস করেছি? এ বান্দা, তুমি কি জানো কোন টাইমে ধ্বংস করেছি? আমি রব্বে কারীম এদেরকে ধ্বংস করেছি ফজরের টাইমে, প্রত্যেকটা জাতিকে ধ্বংস করেছি। এই জন্য আমরা উলামায়ে কেরাম বলি, ফজরের টাইমটা হলো ইনকিলাব, পরিবর্তনশীল। এই ফজরের টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে রব্বে কারীম বিজয় দান করেছে। এই ফজরের টাইমে অনেক জাতিকে রব্বে কারীম ধ্বংস করে দিছে। এই জন্য বলি যে ফজরের নামাজ অভ্যস্ত হয়, রব্বে কারীমের নাফরমানি
আর কইরেন না। রব্বে কারিমের নাফরমানি তার কইরেন না। অনেক আল্লাহর নাফরমানি করেছেন, এবার আর আল্লাহর নাফরমানিতে যুক্ত হেন না। আর নিজের উপর নিজে জুলুম কইরেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বান্দাকে বলতেছেন, বান্দা আমি রব্বে কারিম যখন আযাব গজব দেওয়া শুরু করব, বান্দা তখন আর কোথাও কোনো পলাবার জায়গা পাবে না, আর কোনো পলাবার জায়গা তখন আর থাকবে না। রব্বে কারিম বান্দাকে ছাড় দেয়, কিন্তু বান্দাকে ছেড়ে দেয় না। এই জন্য মুসলমান আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। আরে বান্দারা ভালোভাবে শুনে নাও, দিলের কান লাগায়া শুনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দীর্ঘ টাইম আমি রব্বে কারিমকে বুইলা থাইকো না, দীর্ঘ টাইম আমি রব্বে কারিমকে বলে থাইকো না। দীর্ঘ টাইম আমি রব্বে কারিমকে যদি ভুলে থাকো, আমি রব্বে কারিমও তোমাকে ভুলে থাকবো, আমি রব্বে কারিমও তোমাকে ভুলে যাব। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, দীর্ঘ সময় আমি রব্বে কারিমকে বুইলা থাইকো না। আমি রব্বে কারিমকে যদি বুইলা থাকো রে বান্দা, আমিও তোমাকে ভুলে যাব। কেমন ভোলা বলবো? আমি তোমাকে আত্মভোলা করে দেব। বান্দা নিজের পরিচয় নিজে খুঁজা পাইবা না, নিজের পরিচয় নিজে খুঁজা পাইবা না। এই জন্যই তো কখনো বলে যে আমরা আগে ছিলাম বান্দর, এরপরে সেইখান থেকে লাফাইতে লাফাইতে লেজটা পইরা গেল, এখনো হয়ে গেছি মানুষ। বলে না? এরকম বলে না? আল্লাহ বলেন, এরে বান্দা, দীর্ঘ সময় আমি রব্বে কারিমকে যদি ভুলে থাকো রে বান্দা, তাহলে আমি রব্বে কারিম কি করব জানো? আমি রব্বে কারিম তোমাকে আত্মভোলা করে দিব রে বান্দা। এই জন্য রে বলি রে বান্দা, রব্বে কারিমকে দীর্ঘ সময় বুইলা থাইকেন না, দীর্ঘ সময় নামাজ পড়েন নাই রে বান্দা। 5 বছর চলে গেল, নামাজ আদায় করেন নাই। 10 বছর চলে গেল, নামাজ আদায় করেন নাই। ওরে বান্দা, 6 বছর চলে গেল, নামাজ আদায় করেন নাই। ওরে বান্দা, আর কত অবহেলায় কাটাইবেন রে বান্দা? এরে বান্দা, এখন নামাজ শুরু করে দেন। এরে বান্দা, দীর্ঘ সময় জিনা করেছেন, আর জিনার দিকে পা বাড়াইয়েন না। এখন থেকেও তওবা শুরু করে নাই। আল্লাহ, অন্যায় করেছি, ভুল করেছি, আর ভুল করব না। অনেক অন্যায় করে ফেলেছি, ও আল্লাহ, তোমার দরবারে মাপ চাই, আর অন্যায়ের দিকে পা বাড়াবো না। এরে মুসলমানের দল, আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, দীর্ঘক্ষণ আমি রব্বে কারিমকে ভুলে যাইও না। আর এই ভুলে যাওয়ার ভিতরে রব্বে কারিম বলেন, এরে বান্দা, যদি ভুলে যাও তাহলে কেমন কি হবে রে বান্দা? আল্লাহ আয়াতে বলেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলানা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ওই নাফরমান বান্দারা, যারা আমি রব্বে কারিমকে ভুলে রইলা, যারা দীর্ঘক্ষণ আমি রব্বে কারিমকে ভুলে রইলা, এই কিয়ামতের দিনে এই বান্দারা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, কেন উলামা একরামদের কথা শুনলাম না, কেন আল্লাহ তাআলার পথে চললাম না, কেন রাসূলদের পথে চললাম না। আজকে যদি রাসূলদের পথে চলতাম, আজকে যদি উলামা একরাম যেই দিক নির্দেশ দিল সেই দিক নির্দেশ অনুযায়ী চলতাম,
তাহলে আজকে আমার এই করুণ দশা হইতো না, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের অংশীদার করতো না, আল্লাহ আমাকে জাহান্নামে ফেলাইয়া দিত না। এটা বলবে অপরাধীরা, এটা বলবে। আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা, হায় আফসোস আফসোস, কেন অমুককে বন্ধু রূপে গ্রহণ করলাম। অমুককে যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম আজকে আমার এই দশা হইতো না। আবু মুঈত নামের এক বান্দা ছিল, কাফেরদের লিডারের মধ্যে, সর্দারদের মধ্য থেকে অন্যতম একটা সর্দার ছিল উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবু মুঈত পয়গম্বরকে দাওয়াত দিয়েছে। পয়গম্বরকে দাওয়াত দেওয়ার পর পয়গম্বর আরবি আলাইহিস সালাম দাওয়াত গ্রহণ করলেন। যখন দাওয়াত মেহমান হিসাবে তাদের কাছে আসলেন, কুরাইশদের কাফেররাও ওই সময় উপস্থিত ছিলেন। সবাই হাত ধুইতেছে খাবার খাওয়ার জন্য। উকবা ইবনে আবি মুঈত হাত ধুইতেছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধুইতেছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধুইতেছেন না, খাবারও খাইতেছেন না। উকবা ইবনে আবি মুঈত বলেন, মুহাম্মদ তুমি কেন খাবার খাও না, সমস্যা কি? আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত কালিমা গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না। এবার উকবা ইবনে আবি মুঈত বলেন, বাইজে গেলাম রে, একেবারে বাইজে গেলাম, কি করা যায় এখন? যদি খাবার না খাই তখন লোকেরা বলবে কাফেরদের সর্দারের ঘরে আইসা মুহাম্মদ খাবার না খায়া চইলে গেছে, লজ্জিত হইব। কি করা যায়? ঠিক আছে, কালিমা গ্রহণ করল। কালিমা গ্রহণ করেছে। কালিমা গ্রহণ করার পর আর বান্দা ভালোভাবে স্মরণ রাখেন, ভালোভাবে বুঝেন রে বান্দা, কালিমা গ্রহণ করার পর মুহাম্মদ মুস্তাফা নবী আলাইহিস সালাম খাবার শেষ করলেন খাওয়া। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এবার কাফেরদের অন্য কাফেররা এবার বলা শুরু করলো, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালদ, আবু জেহেল, আবু লাহাব এবার বলতে শুরু করলো। কি বলা শুরু করলো? কেমন বিষয় হইল, কেমন বিষয় হইল গো, তুমি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো, আমরা সর্বসময় একসাথে চলি, সর্বসময় একসাথে ফিরি, সর্বসময় একসাথে যত অন্যায় কাজ সবগুলো করি, এত অন্যায় কাজ সব একসাথে করি, এখন মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো, মানা যায় না। উকবা ইবনে আবি মুঈত বলে, ঠিকই করছে, ঠিকই কালিমাটা গ্রহণ করছে, এখন কি করা যায়? বলে মুহাম্মাদের কালিমা ফেরত দাও। কি ফেরত দাও? মুহাম্মাদের কালিমা ফেরত দাও। কিভাবে? মুহাম্মাদের কাছে যাইবা, মুহাম্মাদের কাছে যাইয়া, মুহাম্মাদের কাছে যাইয়া তার সামনে থুতু নিক্ষেপ করবা। থুতু নিক্ষেপ করার পর এরপরে মুহাম্মদকে বলবা, তোমার কালিমা তোমাকে ফেরত দিলাম। ওই বেঈমান, ওই নাফরমান, ঠিক ওই কাফেরদের পরামর্শে, ওই বন্ধুদের পরামর্শে, ওই বন্ধুদের পরামর্শে ঠিক ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর এবার বলে ফেলল, এবার তার সামনে থুতু নিক্ষেপ করলো। থুতু নিক্ষেপ করিয়া এবার বলল, মুহাম্মদ রে, তোর কালিমা তোকে ফেরত দিয়া দিলাম। নাউজুবিল্লাহ বলবেন কেন? কালিমা তো ঠিকই গ্রহণ করলো,
কিন্তু কালিমাটা কেন ধৈর্য রাখতে পারল? একটু চিন্তার বিষয়। কেন ধৈর্য রাখতে পারল? একটাই কারণ, যুবকদের যেটা অধপতনের বর্তমানে কারণ, অসৎ বন্ধু। অসৎ বন্ধু, এই বন্ধুগুলো ছিল অসৎ। এই জন্য বলি আমরা, খবরদার অসৎ বন্ধুদেরকে বন্ধু বানায়েন না। অসৎ বন্ধুদের বন্ধু বানায়েন না। আমরা বারবার এই কথা এই জন্যই বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই বান্দা আপনার বন্ধু জীবনেও হতে পারে না যেই বান্দা আপনাকে খারাপ কাজের দিকে ধাবিত করে, যেই বান্দা আপনাকে টিভি দেখার জন্য উৎসাহিত করে, যেই বান্দা আপনাকে আজান দেওয়ার পরেও এরপরেও বিভিন্ন খারাপ কাজের ভিতরে লিপ্ত রাখে, এই বান্দা আপনার কোনো সময় বন্ধু হতে পারে না। বন্ধু যদি হয় ওই বান্দাই বন্ধু হইতো যেই বান্দা আপনাকে বলে, বন্ধু গো আজানের টাইম হয়ে গেছে, নামাজ আদায় করতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না। ও বন্ধু গো, দুনিয়ার যত কাজ সব ফালাইয়া দাও, এবার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, নামাজে যেতে হবে। আরে বান্দা, এইটাই তোমার সত্যিকারই আসল বন্ধু। ওইটা বন্ধু নয় যেই বন্ধু তোমাকে খারাপ কাজের দিকে উৎসাহিত করে, যেই বন্ধু তোমাকে খারাপ দিকে পথ দেখায়, ওইটা তোমার বন্ধু নয়। বন্ধু তো সেই বন্ধু যে তোমাকে ভালো পথ দেখায়। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দীর্ঘ সময়, যে কথা বলতেছিলাম, দীর্ঘ সময় আমি রব্বে কারিমকে ভুলে থাকি। যদি দীর্ঘ সময় আমি রব্বে কারিমকে ভুলে থাকো, তাহলে তিনটি আযাব আমি তোমাকে আমি রব্বে কারিম দিব। কয়টি আযাব? তিনটি আযাব। এক নম্বরের আযাব, ওয়াদাল্লাহুল্লাহু, আল্লাহ বলেন, এরে বান্দা আমি তোমাকে গোমরা করে দিব। যারা নিজের নফসের, যারা নিজের খেয়াল খুশিকে ইলা বানিয়ে নিয়েছে, মাবুদ বানিয়ে নিয়েছে, রব্বে কারিম বলেন, বান্দা দীর্ঘ সময় আমাকে ভুলে থাকলা, আমি রব্বে কারিম তাহলে কি করব? ওয়াদাল্লাহুল্লাহ, আমি রব্বে কারিম তোমাকে গোমরা বানিয়ে দেব, পথভ্রষ্ট বানিয়ে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে, তাহলে এর হেদায়েত পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে? হ্যাঁ, আল্লাহ যদি পথভ্রষ্ট করে, তাহলে আর হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি হেদায়েত পাইতো আল্লাহ নবীর চাচা আবু তালেব, তাহলে হেদায়েত পাওয়া যাইতো। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে, আমি তরিকুল ইসলাম ফারুকি বাদেও এখানে যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনিও আয়েশা বয়ান করে, হেদায়েত পাবেন? হেদায়েত পাওয়া যাবে? যদি হেদায়েত পাইতুই, তাহলে আবু তালেব হেদায়েত পেয়ে যাইত, পাইতো না? আল্লাহ রাসূল তার জন্য কম কষ্ট করেছে? কম কষ্ট করে নাই। আল্লাহ রাসূল তাকে পর্যায়ক্রমে দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত। যখন মৃত্যুবরণ করবে এহেন অবস্থায় উপনীত হলো, আল্লাহ রাসূল তখনও বলেছিল, ও চাচা গো, ও চাচা গো, আপনার কাছে আমি মুহাম্মদ বলতেছি। কি বলতেছি? আপনি এখন কালিমাটা গ্রহণ করেন। চাচা বলতেছে, বাতিজা না না, আমি কালিমা গ্রহণ করব না। এবার আল্লাহর রাসূল বলেন, ও চাচা, দুনিয়ার কোনো মানুষকে শুনে বলা লাগবে না, আপনি শুধু আমাকে বলেন, আমার কানে কানে বলেন। বলে, না না, তোমার কানে কানেও আমি বলবো না।
আল্লাহ রাসূল বললেন, ও চাচা গো, কানে কানে বলবেন না তাও বুঝলাম। ও চাচা, তাহলে একটা কাজ করেন, আমি কালিমা পড়ি, আপনি আমার সাথে সাথে কালিমাটা পড়েন। না, তাও পড়ব না, তাও পড়ব না। এবার আল্লাহ রাসূল কান্না করে দিলেন। আল্লাহ রাসূল কান্না করে বলেন, ও চাচা, আপনি জাহান্নামে জ্বলবেন, আমি কিভাবে মুহাম্মদ সহ্য করব? বেঈমান কি বলে জানেন? আবু তালেব ডেকে বলেন, আন্নারু খায়রুম মিনাল আর। মানুষের কাছে লজ্জিত হওয়ার থেকে জাহান্নামে জ্বলা অনেক ভালো। নাউজুবিল্লাহ বলতেন না? মানুষের কাছে লজ্জিত হওয়ার থেকে জাহান্নামে জ্বলা আমার জন্য অনেক ভালো। এই ছিল তার জন্য। কেমন আল্লাহ দিলে মোহর মেরে দিয়েছে, কেমন অবস্থা তার হয়েছে। লাশ পর্যন্ত কালিমাটা গ্রহণ করলই না। এই জন্য মুসলমান, আবু তালেব আল্লাহ রাসূল এত দাওয়াত দেওয়ার পরেও এরপরেও আল্লাহ রাসূলের কালিমা গ্রহণ করল না। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমিও তোমাকে যদি রব্বে কারিম গোমরা করে দেই, পথভ্রষ্ট করে দেই, বলো 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 বান্দা, তাহলে তোমাকে কে হেদায়েত দিবে? কেউ হেদায়েত দিতে পারবে না। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি। আল্লাহ বলেন, রে বান্দা, আমি তোমাকে এরপরে আরো বিপদ কি, তোমার কানে আর তোমার দিলে আমি আল্লাহ মোহর মেরে দেব। মোহর মেরে দিব। কান দিয়ে আর ভালো কিছু শুনবা না, দিল দিয়ে ভালো কিছু অনুধাবন করতে পারো। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের উপরে পর্দা টেনে দিব। এই চোখ দিয়ে আর ভালো কিছু দেখবা না। এই চোখ দিয়া শুধু ওই গানই দেখবা। এই চোখ দিয়া ওই নর্তকী দেখবা। এই চোখ দিয়া উলঙ্গ মেয়েদের নাচ এইটাই দেখবা। এই চোখ দিয়া টিভি দেখবা। এই চোখ দিয়ে আর কোনো ভালো কিছু দেখবা না। এই জন্যে বেশি সময় রব্বে কারিমকে ভুলে থাকা যাবে? অনেক হয়েছে, অনেক ভুলে থেকেছেন রব্বে কারিমকে। ইনশাল্লাহ আজকে থেকে কোন কোন বান্দা নিয়ত করতে পারবেন যে আর রব্বে কারিমকে ভুলে থাকবো না, রব্বে কারিম হুকুম আহকাম পালন করবে? ইনশাল্লাহ পারবেন? একটু হাতটা দেখায় দেন দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকাম পালন করার জন্য তাদের মোহাব্বত অন্তরে থাকা চাই। অন্তরে যদি মোহাব্বত থাকে, তাহলে যেই বস্তুর, যেই জিনিসের প্রতি মানুষের মোহাব্বত থাকে, ওই জিনিসটা তার জন্য সহজ হয়ে যায়। ওই জিনিসটা যতই কঠিন হোক, ওই কঠিনটা তার কাছে আর কঠিন মনে হয় না। ওই কঠিনটা তার কাছে সহজ হয়ে যায়। এই জন্যই তো আমাদের মুরব্বীরা বলে, যদি থাকে বন্ধুর মন, গাং পাড়ি দিতে কতক্ষণ। ঠিক না? যদি থাকে বন্ধুর মন, গাং পাড়ি দিতে কতক্ষণ। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মারিফে মাসনাউইর ভিতরে বলেছেন যে আশিক তার মাশুকার জন্যে রাত্রের গভীরে গাং পাড়ি দিয়া, ঠান্ডার ভিতরে গাং পাড়ি দিয়া মাশুকার দরজায় যায় দাঁড়াইছে। এখন বলতেছে, কি ব্যাপার, এই ঠান্ডার ভিতরে গাং পাড়ি দিলা কিভাবে? বলে, কোথায় গাং, কোথায় নদী, কিসের ঠান্ডা? মোহাব্বত থাকার কারণে এই ঠান্ডাকে আর ঠান্ডা মনে হয়।
যেমন আপনারা উলামা একরামদেরকে মোহাব্বত করার কারণে এই ঠান্ডাকে ঠান্ডা মনে করতেছেন না, সেরকম ভালো কোনো ব্যবস্থা নাই, তোবারকেরও কোনো ব্যবস্থা নেই। আছে তোবারকের ব্যবস্থা? তোবারকেরও কোনো ব্যবস্থা নাই। শুধুমাত্র উলামা একরামদের মোহাব্বতের কারণে, আল্লাহর মোহাব্বতের কারণে, তার রাসূলের মোহাব্বতের কারণে এই ঠান্ডার ভিতরেও আপনারা বসে রয়েছেন, ঠিক না? কই মোহাব্বত থাকলে এটা হয়, মোহাব্বত থাকলে এটা হয়। লাইলি একবার সিন্নি দিব, সিন্নি যখন ঘোষণা হলো সিন্নি দিব, তখন সবাই লাইন ধরলো সিন্নি খাওয়ার জন্য। হঠাৎ মজনু আইসা লাইনে দাঁড়াইছে, সিন্নি দিতেছে। একেবারে যেই পাত্রে দিয়ে সিন্নি দিতেছে ওই পাত্রের কাছে গেল। এবার মজনু পিছন থেকে একজনকে টান দিয়ে সামনে এনে দিল। এরকম করতে আবার সামনে আসতেছে, আবার এইরকমই করতেছে, একই অবস্থা। এরকম করতে 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 এক সময় সিন্নি শেষ। এখন মজনু বলতেছে, লাইলি রে, সবাই রে সিন্নি দিলা, আমার সিন্নি কই? কই বেটা আহমদ, এতক্ষণ সিন্নি দিলাম, এতক্ষণে কোনো খোঁজ খবর ছিল না, সামনে খালি টাইনে টাইনে দিলা, এখন সিন্নি শেষ, এখন বলতেছো সিন্নির কথা, এটা ধাক্কা দিয়ে ফেলাই দাও। এখন যুবকরা বলতেছে লাগার, হ্যাঁ আমরা পাইলাম সিন্নি লাইলির হাতে, আর তুমি পাইলা লাইলির হাতে ধাক্কা। কয় কারবার তো বুঝো না, কারবার আছে জায়গায়। কি কারবার? কারবার এটাই যে আমি তাকে দেখার জন্যে, ভালোবাসার মানুষটাকে দেখার জন্যে এত কিছু। তোমরা পাইছো তার হাতের তবারক, আর আমি ডাইরেক্ট তার হাতের স্পর্শ পাইছি, এটাই তার কাছে অনেক দাম। তো আল্লাহ এবং তার রাসূলের যদি মোহাব্বত থাকে, তাহলে কষ্ট আর কষ্ট, কষ্টটাকে কষ্ট মনে হয় না, ঠিক না? এই যে মোহাব্বত থাকার কারণে দেখেন আপনারা এখনো বসে আছেন এই ঠান্ডার ভিতরে, শুধুমাত্র তার জন্য। কার জন্যে? আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বতের কারণে। এই জন্যে আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত আমরা সকলেই অর্জন করতে চাই কি চাই না? ইবাদত করতে গেলেও আল্লাহর মোহাব্বত ছাড়া ইবাদত বান্দা করে না। মোহাব্বত যখন থাকে তখন এ বান্দা ইবাদতেও মজা পায়। মোহাব্বত যখন থাকে এই বান্দার কাছে তখন আর কষ্ট কষ্ট মনে হয় না। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত যখন উলামায়ে দেওবন্দকে মাল্টি দ্বীপে আটকিয়ে রেখেছিল, তখন উলামায়ে কেরামদের দাড়ি ধরেছিল। উলামায়ে কেরাম বলেছিল, খবরদার কল্লাটা কাইটে ফেলাও, দাড়ি ধইরো না, দাড়িতে আঘাত কইরো না। তো রাসূলকে মোহাব্বত করতে হলেও ইশকে রাসূল দরকার, রাসূলের মোহাব্বত থাকা দরকার। আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত আমরা সকলে অর্জন করতে চাই কি চাই না বলেন? যদি আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত অর্জন করতে চাই, তাহলে কিছু আমল আমাদের ভিতরে থাকা চাই। এক নম্বরে আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলার মোহাব্বত বাড়ানোর জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া করা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বুকা ওয়া হুব্বু মান ইউহিব্বুকা ওয়া হুব্বু আমালিন ইউকাররিবুনি ইলাইক। এই দোয়া রব্বে কারীমের কাছে বেশি বেশি করা। দুই নাম্বার, 6 তাসবির জিকির বেশি বেশি আদায় করা। কয় তাসবির? 6 তাসবির জিকির। এই জন্যই তো চরমনায়ের পীর সাহেব সহ অনেক ওলামা একরামই বলেন
যে বেশি বেশি রব্বে কারিমের জিকির করেন। জিকির করলে রব্বে কারিমের ভালোবাসা, আজমত অন্তরের ভিতরে গেঁথে যায়। 3 নম্বরে বেশি বেশি উলামা একরামদের সাথে মুহাব্বত রাখবেন, তাদের সামনে বসবেন। শুধু বড় বড় উলামা একরাম আসলেই তাদের সামনে বসবেন, বিষয়টা এরকম নয়। আপনার গ্রামের মসজিদের ইমাম সাহেব, সেও তো একজন আলেম, আলেম না? তার সামনে বসবেন, উলামা একরামদের সামনে বসবেন। 4 নম্বর, তালিবুল ইলমদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। কাদেরকে? তালিবুল ইলমদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। কেন? আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছেন, মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা উতাকাইল্লাহি মিনান নার ফালইয়ানজুর ইলাল মুতাআল্লিমিন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবিল আলিম ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ ওয়া ইয়ামশি আলাল আরদি ওয়া হিয়া তাস্তাগফিরু লাহু ওয়া শাহিদাতিল মালাইকাতু আন্নাহু উতাকাইল্লাহি মিনান নার। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তির মন চায় দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ছাড় প্রাপ্ত, জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত ব্যক্তিদেরকে দুনিয়ার জমিনে দেখবে। এমন ব্যক্তিদেরকে দেখতে চাও তোমরা? ফালইয়ানজুর ইলাল মুতাআল্লিমিন, তারা যেন তালিবুল ইলমদেরকে দেখে। চিন্তা করছেন? আল্লাহ তাআলার থেকে বিশেষ ছাড়প্রাপ্ত, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদেরকে যদি কেউ দেখে, তারা যেন তালিবুল ইলমদেরকে দেখে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলতেছেন, এরপরে আরো বলতেছেন, যে আল্লাহ তাআলার কাছে আমার প্রাণ, সেই আল্লাহ তাআলার কসম, সেই আল্লাহ তাআলার কসম, যেই ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য কোন আলেমের কাছে গেল, এখন পর্যন্ত পরিপূর্ণ তালিবুল ইলম হয় নাই, পরিপূর্ণ এখন পর্যন্ত ছাত্র হয় নাই, শুধু নিয়ত করেছে যে আমি তালিবুল ইলম হব, আমি দ্বীনি ইলম জ্ঞান অর্জন করব, এইটা নিয়ত করেছে। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবিল আলিম ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। আল্লাহর রাসূল বলেন, এই বান্দার আমলনামায় কেমন নেক লেখা হয়। কোন বান্দা যদি 1 বছর লাগাতার ইবাদত বন্দেগী করতে থাকে, রাত্র বেলা নামাজ আদায় করে, আর দিনের বেলা যদি সে রোজা রাখে, এই বান্দা যদি 1 বছর লাগাতার এইরকম ভাবে করে, তালিবুল ইলমের প্রত্যেকটা কদমের বিনিময়ে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা বলেছেন যে তার প্রতিটা কদমের বিনিময়ে 1 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব লিখে দেওয়া হয়। প্রতিটি কদমের বিনিময় তার জন্য জান্নাতের ভিতরে সিটি নির্মাণ করা হয়। প্রতিটা কদমের বিনিময়ে তার জন্য জান্নাতের ভিতরে সিটি নির্মাণ করা হয়। একটা ঘর নয়, একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, একটা শহর নির্মাণ করা হয়, একটা সিটি নির্মাণ করা হয় তার জন্যে প্রতিটি কদমের বিনিময়ে। আল্লাহর নবী বলেন, ও উম্মাহ শুধু তাই নয় গো, ও উম্মাহ তার আরো ফজিলত আছে। কি ফজিলত জানো? ও উম্মত, তার জন্য আরো সুসংবাদ রয়েছে। তার জন্য কি সুসংবাদ জানোনি? ওই যে ফেরেশতারা তার আমলনামার ভিতরে শেষ
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই অপরাধগুলো করে থাকে, যেই ভুল ত্রুটি করে থাকে, যেই গুনাহসমূহ করে থাকে, আল্লাহর রাসূল বলেন ওই গুনাহসমূহ তার মাফ করে দেওয়া হয়। প্রতিদিন সকাল সন্ধ্যা তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন শুধু তাই নয়, এ উম্মত আরো ফজিলত আছে, আরো শুনে নাও রে উম্মত। ওয়ায়ামশি আলাল আরদি ওয়া হিয়া তাস্তাগফির লাহু, যখন সে দুনিয়ার জমিনে চলাফেরা করতে থাকে, যখন সে হাঁটা চলা করতে থাকে, আল্লাহর রাসূল বলেন ওয়ায়ামশি আলাল আরদি ওয়া হিয়া তাস্তাগফির লাহু, ওই যেই জমিন দিয়ে সে হাঁটা চলা করে, ওই জমিন সহ ওই জমিনের গাছপালা তরুলতা আরো যে যে জায়গায় থাকে সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে আর বলে আল্লাহ তলবে ইলমকে আপনি মাফ করে দেন। আরে উম্মাহ শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আল্লাহ নবী বলেন তার জন্য আরো ফজিলত রয়েছে। ফেরেশতারা তার জন্য থাকে, সাক্ষী থাকে, আল্লাহ তাআলা জন্য তার জন্য শাস্তি থাকে, সাক্ষ্য থাকে। কি সাক্ষ্য থাকে? যে এই ব্যক্তি, এই তালিবুল ইলম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষগুলোর মধ্যে হলো এই তালিবুল ইলম। এত ফজিলত তালিবুল ইলমের, আল্লাহর নবী বলেন এ উম্মত আরো সুন্দর ফজিলত রয়েছে জানোনি কি? যখন তালিবুল ইলম রাস্তা থেকে হাঁটতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তালিবুল ইলমের প্রত্যেকটা কদমের নিচে নূরের ফেরেশতারা পাখার পর্দা বিছায়া দেয়। এ মুসলমানের দল শুধু তাই নয়, এই জন্য সাবধান, তালিবুল ইলমদেরকে মুহাব্বত করবেন, তালিবুল ইলমদেরকে ভালোবাসবেন, অন্তর থেকে ভালোবাসবেন। যদি রাস্তাঘাটে দেখেন তাহলে তাদের সাথে মুলাকাত করবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন, কারণ তারা হলো নায়েবে রাসূল, তারা হলো নায়েবে নবী। আরে উম্মতের দল, এই তালিবুল ইলমদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণটা কি জানেন? তালিবুল ইলমদেরকে মুহাব্বত করলে, ভালোবাসলে আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবে, মুহাব্বত করবে। এই জন্য রে মুসলমানের দল ভালোভাবে শুনে নেন রে মুসলমান, এই তালিবুল ইলম যারা মাদ্রাসায় পড়ে, এই কত কষ্ট করিয়া না মাদ্রাসায় পড়ে। আমি আমার কথাও বলতে পারি, কত কষ্ট করে মাদ্রাসায় পড়লাম। এরে বান্দা যারা তালিবুল ইলম আসো, যারা ছাত্র ভাইয়েরা আসো, তোমরাও ভালোভাবে শুনে নাও। এরে বান্দা ভালোভাবে দিলের কান দিয়ে শোনো, তালিবুল ইলমের কত ফজিলত আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলে দিয়েছেন। এরে উম্মতের দল, ও তালিবুল ইলম ভাইরা, ভালোভাবে দিলের কান লাগায়া শুনেন। কি শুনবেন রে মুসলমান? ভালোভাবে শুনে নেন। এই যে আল্লাহর এক বান্দা, দুনিয়ার ভিতরে আল্লাহর এক বান্দা, এই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে মা আর বাবা, এই মা বাবা গরিব মানুষ, এই গরিব মানুষ, এই মা বাবা গরিব মানুষ, যখনই তারা বিবাহ করল তখনই তারা নিয়ত করে ফেলল, আল্লাহ যদি আমাদের কোনো সন্তান দেয়, যদি একটা ছেলে সন্তান দান করে, আল্লাহ আপনার দরবারে দিয়ে দিব, আয় আল্লাহ তাকে ইলমে দ্বীন অর্জন করাইব, তাকে আলেম বানানোর জন্য আয় আল্লাহ চেষ্টা করব। গরিব মানুষ, এরে মুসলমান ভালোভাবে শোনেন, হঠাৎ করে যখন নিয়ত করলো, সন্তান গর্ভে আসলো, গর্ভে আসার পরে ওই বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল। গরিব মানুষ, মা মানুষের বাড়ি কাজ করিয়া 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 এরপরে সন্তানটাকে আস্তে আস্তে বড় বানাইল। আরে বান্দা, সন্তানটাকে আস্তে আস্তে বড় বানানোর পর এই সন্তানটাকে নিয়ে এখন খুব পেরেশানিতে পড়ে গেল। কি পেরেশানি! ওর বাবা নাই, ওরে কিভাবে আমি মানুষ বানাবো? বাবা মা দুইজনের ইচ্ছে ছিল আলেম বানাবে, হাফেজ বানাবে। ওই আলেম হাফেজ বানায় দুনিয়ার জমিন থেকে যদি চলেও যায়, আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, আল্লাহ তাআলার কাছে যাতে করে বলতে পারি, আয় আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই, তবে ছেলেটাকে মানুষ বানানোর জন্য অনেক চেষ্টা করেছি, আলেম বানানোর জন্য অনেক চেষ্টা করেছি। আরে নবী
নবীর উম্মত এই চিন্তা ভাবনা করতেছে, মা দেখতেছে না না সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারতেছে না। গরিব মানুষ, মহিলা মানুষের কাজ কইরা কইরা নিজের পেটটা চালায়। আরে বান্দা এখন কি করবে? সন্তানকে নিয়ত করেছিল মাদ্রাসায় পড়াবে, আলেম বানাবে, এই নিয়ত এখন তো কবুল হইতেছে না। এই নিয়ত সে পরিপূর্ণভাবে পালন করতে পারতেছে না। কি করবে? এবার চিন্তা ভাবনা করলো, সন্তানটাকে এখন কি করা যায়? আমার মতো মানুষের বাড়িতে কাজ কর্মে লাগাইয়া দেই। এই চিন্তা ভাবনা করিয়া মা এবার কাজের সন্ধানে বাহির হয়ে গেল। আরে নবীর উম্মতের দল এবার একটা মানুষকে পাইল, বড়লোক মানুষ, যার কাজের মানুষের প্রয়োজন। এবার বলে দিল, ও ভাইজান, আমার একটা ছেলে আছে, ওই ছেলেটাকে আপনি কাজে রাখবেননি? বলে ঠিক আছে, তুমি তোমার ছেলেটাকে পাঠায়া দাও। আরে বান্দা শুধু তাই নয়, যখন কাজের জন্য পাঠায় দিল, ওই মালিক ডেকে ডেকে বলে, ও সন্তান ভালোভাবে শুনে নাও, কাজ যেহেতু করবা তোমার কাজের দায়িত্ব হলো, আমার কয়েকটা গরু আছে, এই গরু রাখালগিরির দায়িত্ব তোমারে দিয়ে দিলাম। গরুটাকে সুন্দরভাবে দেখে শুনে রাখবা। এই দায়িত্ব পাইয়া ওই বান্দা দায়িত্ব পালন করতেছে। ছোট মানুষ, আরে বান্দা প্রতিদিন মাঠের ভিতরে নেয় ঘাস খাওয়াইয়া পেটটা ভরায়া, আবার ওই বান্দা গরুকে গোয়াল ঘরে রাখিয়া যায়, আর মায়ের কাছে এবার চলে যায়। আরে বান্দা একদিন, 2 দিন, 3 দিন এরকম যাইতে যাইতে হঠাৎ করে যখন একটু পুরানো হয়ে গেল, এবার গরিব মানুষ মালিককে অত বেশি ভালোবাসে না, অত বেশি পছন্দ করে না। একটু হইলেই মালিক তার উপরে খেইপা যায়, বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে। এবার মায়ের কাছে যায়, মায়ের কাছে যায় বলে, ও মা গো, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার মালিক একটু হইলে আমাকে বিভিন্ন ধরনের কথা বলে, আমাকে বিভিন্ন কথা শোনায়, আমাকে মারধর করে। মা এই কথা শোনার পরে 2টা চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়। মা আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, আর বলে, ওরে মালিক, আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, আফসোস, কি আফসোস, কি আফসোস, কি আফসোস গো, আমার সন্তানটা আমার গর্ভে থাকার সময় তার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল। এই সন্তানটাকে এখন আমি কিভাবে মানুষ বানাবো? ও আল্লাহ, আমার তো খাস নিয়েছিল সন্তানটাকে মানুষ বানাবো। আয় আল্লাহ, তুমি আমার সন্তানটাকে মানুষ হিসেবে কবুল করিয়া লাও। এরে উম্মতের দল, ও নবীর উম্মত, ভালোভাবে শুনে নাও। এরপরে এই বান্দা, এই বান্দি এরপরে চিন্তা ভাবনা করলো কি করা যায়। কোনো কিছু করার নাই, কারণ গরিবের সন্তান। আরে বান্দা যেই জায়গা থেকে ওই মাঠে নিত ঘাস খাওয়ানোর জন্য গরুকে, প্রতিদিনের মতো একদিন ওই গরুটাকে নিয়ে যাইতেছে। গরুটাকে নিয়ে যাওয়ার পর হঠাৎ করে ওইখানে একটা মসজিদ ছিল। মসজিদের হুজুর প্রতিদিন দেখতো মাগরিবের টাইমে এই সন্তানটা গরুটাকে নিয়ে কোথায় জানি যায়। একদিন হুজুর ডাক দিল আর বলল, বাবা, তোমার কাছে জানতে চাই, প্রতিদিন তুমি এই গরুটাকে কোথায় নিয়ে যাও? বলে, হুজুর, আমি এই গরুটাকে প্রতিদিন ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাই। বাবা, তোমার বাড়ি কোথায়? এই জায়গায় কোথায় থাকো? সব বিস্তারিত বলল। হুজুর বলে, ও বাবা, এবার বলো তোমার নাম কি? বলে, আমার নাম হলো ইমামউদ্দিন। ইমাম সাহেব যখন শুনলো ইমামউদ্দিন, তখনই ইমাম সাহেব বলে ফেলল, ও সন্তান, ইমামউদ্দিন নামের অর্থ কি তুমি জানো? বলে, হুজুর, খুব আফসোসের বিষয় হলেও সত্য গো,
এই নামটার অর্থ জানানোর জন্যই আমার মা আমাকে মাদ্রাসায় পড়াইতে চাইল, আমার বাবাও আমাকে মাদ্রাসায় পড়াইতে চাইল, কিন্তু আফসোসের বিষয় হলেও সত্য আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, কারণ আমি গরিবের সন্তান, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এবার হুজুর বলল, বাবা মাদ্রাসায় পড়তে টাকা পয়সার প্রয়োজন নাই, মাদ্রাসায় পড়তে হলে তোমাকে কষ্ট করতে হবে। হুজুর কিভাবে কষ্ট করব? বলে, বাবা তুমি গরুর ইমামতি বাদ দিয়ে এবার উম্মতের ইমাম হয়ে যাও। কিভাবে উম্মতের ইমাম হইব? তুমি বাংলাদেশে ভালো কোনো মাদ্রাসা নাই, যাও 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 তুমি ওই ভারতের সাহারানপুরে চলে যাও। হুজুর আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। না রে বাবা না, টাকা পয়সা লাগবে না, পাক্কা যদি দিলের নিয়ত থাকে আর যদি ইচ্ছা থাকে, এরে বান্দা এই ইচ্ছার কারণে রব্বে কারিম তোমাকে কবুল করে নিবে, কিন্তু বাবা শর্ত একটাই, তোমাকে কষ্ট করতে হবে। এরে নবীর উম্মত এবার হুজুরের পরামর্শ অনুযায়ী এবার মায়ের কাছে গেল। মায়ের কাছে যাইয়া মায়ের কাছে বলতেছে, মা গো মা, ও আমার মা শুনে নাও, তোমার দোয়া হয়তো বা আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে। হুজুর আমাকে পরামর্শ দিছে মাদ্রাসায় পড়তে নাকি টাকা লাগবে না, নিজের কষ্ট করলে হয়ে যাবে। আরে বাবা কিভাবে কি কষ্ট করবা? হুজুরে আমার পরামর্শ দিছে সাহারানপুর যাইতে হবে, ভারতের সাহারানপুর। ঠিক আছে বাবা, আমি কি করব বলো? বাবা আমার কাছে একটা টাকাও নাই। হুজুর বলেছে মাদ্রাসায় পড়তে টাকা লাগবে না, শুধুমাত্র আপনি দোয়া কইরেন মা, কষ্ট করতে হবে, আল্লাহ তাআলা ইলম দান করবে। এই কথা বলিয়া ইমামউদ্দিন এবার ঘর থেকে রওনা হয়ে গেল। মা তো এবার বাকি রইল না, মা যায় নামাজ বিছে রব্বে কারিমের কাছে দোয়া করতেছে, রব্বে কারিমের কাছে বলতেছে, ও আল্লাহ, আল্লাহ গো, আমার সন্তানটাকে মানুষ বানানোর জন্য আয় আল্লাহ আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি অসহায়, সন্তানটাকে মানুষ বানাইতে পারতেছিলাম না। আয় আল্লাহ, কিন্তু আমি তোমার কাছে দোয়া বন্ধ করি নাই। আয় আল্লাহ, আমি এখনো দোয়া করতেছি, আমার সন্তানটাকে তুমি আলেম বানায়া দাও, আমার সন্তানটাকে তুমি হাফেজ বানায়া দাও। মায়ের দোয়া নিয়া ইমামউদ্দিন এবার রওনা দিয়া দিল। এর মুসলমান রওনা দেওয়ার পর এবার মাগরিব হয়ে গেল। মাগরিব হয়ে যাওয়ার পর ওই বান্দা একটা মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য গেল। মাগরিব হওয়ার পরে মসজিদে নামাজ পড়ার জন্য যখন গেল, মাগরিবের নামাজ পড়ল। নামাজ পড়ি ইমামউদ্দিন এবার আল্লাহ তাআলার দরবারে কান্না শুরু করে দিল আর বলল, আল্লাহ গো, ও আল্লাহ, আমার মা আমার জন্য কত কষ্ট করে, আমার মার ইচ্ছা, আমার বাবার ইচ্ছা আমি আলেম হব, হাফেজ হব। আয় আল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। আয় আল্লাহ, আপনার উপর ভরসা করিয়া আমি রওনা দিয়ে দিলাম। আয় আল্লাহ, আপনি আমার জিম্মাদার হয়ে যান। আরে বান্দা, মাগরিবের নামাজের পরে বান্দা যখন কান্নাকাটি শুরু করলো, ইমাম সাহেবও দেখলো, এলাকার ধনাঢ্য ব্যক্তিরাও দেখলো, এলাকার মসজিদে যারা নামাজ পড়তে যে সবাই দেখতেছে। হঠাৎ করে যখন তার মোনাজাত শেষ হয়ে গেল, এক আল্লাহর বান্দা, ধনাঢ্য একটা বান্দা ইমামউদ্দিনের কাছে আসিয়া বলে, বাবা তুমি কই যাইবা আর তুমি কেনই বা কান্না করতেছো? বলে, আমি সাহারানপুর যাব, ভারতের সাহারানপুর যাব। কেন বাবা তুমি ভারতের সাহারানপুর যাইবা? বলে, আমি আলেম হওয়ার জন্যে, আমি ভালো হাফেজ হওয়ার জন্যে, হক্কানি রব্বানি হাফেজ আলেম হওয়ার জন্যে। আমার মার দোয়ার বরকতে আমি আল্লাহ তাআলা আমাকে এইখানে এনেছেন, আমি সাহারানপুর যাব ইলম শিক্ষা করার জন্যে। এবার ওই ধনাঢ্য ব্যক্তি বলে, ওরে বাবা, তাহলে তো তুমি তো আল্লাহ তাআলার একজন বান্দা, তুমি তো আল্লাহ তাআলার একজন মেহমান, তুমি তো আল্লাহ তাআলার একজন ভিআইপি মেহমান। আরে বান্দা, তুমি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিআইপি মেহমান, ও বান্দা, আমার স্ত্রী অনেকদিন যাবত দইরা আমার ঘরের ভিতরে, অনেকদিন যাবত
অসুস্থ, আমার স্ত্রী বলেছিল ভালো একজন হুজুরাই না, ভালো একজন আলেমাই না ঘরের ভিতরে দোয়া করানোর জন্যে, ঘরে খাবার খাওয়ানোর জন্যে। ও বাবা, যদি বেয়াদবি মনে না করো রে বাবা, তুমি আমার ঘরের আজকে মেহমান হয়ে যাবা, আজকে তুমি আমার ঘরে কিছু খাবার খাইবা। ইমামউদ্দিন রাজি হয়ে গেল। এবার ওই বান্দা চলে গেল ওই বান্দার ঘরে। ঘরে যাওয়ার পর বান্দা এবার সব কিছু খুলে বলল ইমামউদ্দিন। ওই ধনাঢ্য ব্যক্তি জিজ্ঞেস করার পরে সব কিছু বলে ফেলল। আরে বান্দা ফজর হয়ে গেল, রাত্র যাপন করলো ওই জায়গায়। ফজর হওয়ার পর এখন ওই ভারতে যাওয়ার জন্যে, ওই সময় তো এত সুন্দর আত্মধুনিক ব্যবস্থা ছিল না। এখন কি করা যায়, স্টিমার পাড়ি দিয়া ওপার যেতে হবে, স্টিমার পাড়ি দিয়া ভারত যেতে হবে, সাহারানপুর যেতে হবে। ওই দিকে ওই সাহারানপুর মাদ্রাসার মুহতামিম ঘুমের ভিতরে দেখতেছে বাংলাদেশ থেকে আল্লাহর এক বান্দা এলেম তালাশ করার জন্যে, এলেম অর্জন করার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসতেছে, সাহারানপুর আসতেছে। আল্লাহ তাআলা ঘুমের ভিতরে দেখাই দিল মুহতামিমকে, ও মুহতামিম, ওই ছেলের কেউ নাই, ছেলেটাকে তুমি দেখে শুই না রাইখো। ফজর হয়ে গেল। ইমামউদ্দিন এবার স্টিমারের কাছে যখন গেল, ধনাঢ্য ব্যক্তি এবার টাকা দিবে। এবার ধনাঢ্য ব্যক্তিকে বলল, টাকার প্রয়োজন নাই, টাকা আমার প্রয়োজন নাই, কারণ ইলম শিক্ষা করার জন্য টাকার দরকার নাই, কষ্ট করার দরকার। হুজুরের কথা, হুজুরে এই কথা বলেছিল। তাহলে এখন বলল, বাবা যখন তুমি স্টিমারে উঠবা বাবা, তখন তো তোমার কাছে টাকা চাইবে, তুমি কি বলবা? এবার ইমামউদ্দিন বলতেছে, আমার কাছে টাকা চাইলেও তো গার্ডের প্রথমে টাকা চাইবো না, মধ্যখানে যাওয়ার পরে হয়তো বা আমার কাছে টাকা চাইবো। যদি আমার কাছে টাকা চাই, আমি বলবো আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই। এই কথা বললে আমাকে তো আর ফেরত পাঠাইবো না, আমাকে তো ঠিকই ওপার নিয়ে যাইব, হয়তো বা দুই একটা বকা দিব, আমি কষ্ট করার জন্য রাজি আছি। বান্দা এবার ওপার চলে গেল। ওপার যাওয়ার পরে এবার সাহারানপুর মাদ্রাসার মুহতামিম সাহেব সকালবেলা নিজেই ওই মাদ্রাসার গেটে দাঁড়াই আছে। গেটে দাঁড়ানোর পর এক একটা ছাত্র ঢুকায়, আর ওই চেহারাটা দেখতেছে। ঘুমের ভিতরে যে চেহারাটা দেখেছিল ওই চেহারার মতো কাউকে দেখা যায় কিনা, কিন্তু না না, ওই চেহারার মতো কাউকে দেখা যায় না। হঠাৎ করে দেখে ঘুমের ভিতরে যেই রকম দেখেছে সেই রকম একটা চেহারাওয়ালা দেখা যায়। এবার বলল, বাবা তুমি কোথা থেকে এসেছো? বলতেছে, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাবা তুমি কেমনে কি এসেছো সব কিছু জিজ্ঞেস করলো, সব উত্তর দিয়ে দিল। আরে বান্দা, এবার ওই বান্দাকে নিয়ে ইমামউদ্দিনকে নিয়ে মুহতামিম সাহেব নিজের ঘরে গেল। নিজের ঘরে যাইয়া এবার ওই বান্দা সহকারে একসাথে খাবার খাইল। এবার বলল, বাবা খাবারের ব্যবস্থা করলাম, বাবা তোমার লেখাপড়ার দায়িত্ব সব আমি নিয়ে নিলাম। এরে বাবা, তবে একটা কাজ তোমারও করতে হবে। এই কাজটা হলো, বাবা আমার কয়েকটা গরু আছে, এই গরুটাকে তুমি দেখাশোনা করবা, এই গরুগুলোকে তুমি লালন পালন করবা। ইমামউদ্দিন মনে মনে চিন্তা করতেছে, এই গরু আমি তো লালন পালন করলাম, সেই গরুই আবার লালন পালনের দায়িত্ব এসেছে। ও আল্লাহ, তাতে কোনো আফসোস নাই, তবে আমি আলেম হতে চাই। আরে বান্দা ক্লাসের ভিতরে যাওয়ার পর ক্লাসে যখন পড়াইতেছে, কি আশ্চর্য ব্যাপার, ওই বান্দা ভালোভাবে পড়াও ধরতে পারে না। ওই বান্দার মেধা শক্তি অত পুরখর নয়, ওই বান্দা ভালো পড়ালেখাও এবার পারতেছে না। এবার ইমামউদ্দিন বলতেছে, কপাল মনে হয় পুড়ে গেছে, কপাল মনে হয় আমার পুড়ে গেছে, মনে
হ্যাঁ আমার কপালে আল্লাহ তাআলার ইলমে দিন নাই। ইমামউদ্দিন কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ মায়ের দোয়া তুমি বৃথা যাইতে দিও না, আয় আল্লাহ আমার বাবার নিয়ত তুমি বৃথা যাইতে দিও না। আয় আল্লাহ হুজুর বলেছে কষ্ট করতে হবে, ও আল্লাহ আমি কষ্ট করতে রাজি, আয় আল্লাহ কষ্ট করতে রাজি আছি। আয় আল্লাহ তুমি আমাকে ইলম থেকে মাহরুম করিও না। বান্দা এই দোয়া রব্বে কারীমের কাছে করতেছে। এরকম করতে 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 হঠাৎ করে একদিন ক্লাসে পড়াইল। ওস্তাদ ক্লাসের পড়ানোর পরে আমাদের মাদ্রাসাগুলোতে তাকরার করায়, ওই পড়াটাই আবার রিপিট করে, আবার ওই পড়াটা আবার পড়ায়। ছাত্রদের মধ্যখান থেকে যারা ভালো পারে এরা আবার পড়ায় ওই পড়াটা। একদিনের ঘটনা, পড়াইতেছে, পড়ানোর পরে ইমামউদ্দিন প্রথম থেকে কিছু শব্দ বুঝতে পারে নাই, আয়াতে আনতে পারে নাই। যে তাকরার করে তাকে বলল, ভাই বুঝতে পারি নাই, আমাকে যদি এইখান থেকে একটু বুঝায়া দিতে। মেধাবী ছাত্র এবার ইমামউদ্দিনের দিকে তাকায় বলতেছে, अरे बंगाली तेरे नसीब में इल्म दिन नहीं है, তোর নসিবে ইলমে দিন নাই, তোর নসিবে উস্তাদের গরু চালানের দায়িত্ব আছে, আর কিছু নাই। ইমামউদ্দিন কষ্ট পাইছে, কষ্ট পাইয়া ওই বান্দাকে আর কিছুই বলে নাই। হুজুর মাদ্রাসার মুহতামিম সাহেব ইমামউদ্দিনের দিকে লক্ষ্য করে, প্রতিদিনই লক্ষ্য করে, জানি ইমামউদ্দিন কোনোভাবে কষ্ট না পায়, এই দিকে মুহতামিম সাহেব লক্ষ্য করতেন। কিন্তু আজকে কি ব্যাপার, আজকে কেন এখন পর্যন্ত আমার রুমে ইমামউদ্দিন আসতেছে না, এখনো কেন আসে না? প্রতিদিন তো এমন টাইমে চলে আসে, কিন্তু আজকে এত টাইম হওয়ার পরেও এরপরেও কেন ইমামউদ্দিন আসতেছে না? ওস্তাদ চিন্তা করতেছে। কিছুক্ষণ পরে ইমামউদ্দিন মুখটা বেজার করে ওস্তাদের রুমে ঢুকেছে। ওস্তাদ জিজ্ঞেস করে, বাবা এত দেরি কেন হলো তোমার আজকে? বাবা তোমার মন কেন খারাপ, চেহারায় কেন কান্না কান্না ভাব তোমার বাবা? এবার ইমামউদ্দিনের দুইটা চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়। এবার ইমামউদ্দিন দুই চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়, পানি পড়তেছে। আর হুজুর জিজ্ঞেস করতেছে, বাবা কেন তুমি কাঁদতেছো? আমার কাছে ঘটনা খুলে বলো, কেন তুমি কাঁদতেছো? ইমামউদ্দিন এবার উস্তাদের কাছে বলে ফেললো, উস্তাদ জি আমার এই অবস্থা হলো আজকে। এবার উস্তাদ জি বলতেছে, ওরে বাবা আজকে রাত্রে আর ঘুম হবে না। বাবা জায়নামাজ আমি লাইসা ফালাইলাম, জায়নামাজ আমি লাইসা ফালাইলাম। বাবা আমি নামাজে দাঁড়ায় গেলাম। ওরে বাবা ওই যে আলমারি দেখতেছো, আলমারি থেকে প্রত্যেকটা কিতাব খোল, প্রত্যেকটা কিতাবের মেন কিতাব খোল, প্রত্যেকটা ক্লাসের মেন কিতাব খোল, মেন কিতাব খুইলা বাবা প্রত্যেকটা পৃষ্ঠার উল্টাইতে থাক। ওস্তাদ দোয়া করতেছে আর আল্লাহ তাআলার কাছে বলতেছে, ও আল্লাহ আমার ইমামউদ্দিনকে আপনি আপনার ইলমে দ্বীন দান করেন। আয় আল্লাহ আপনি আমার ইমামউদ্দিনকে আপনার জন্য কবুল করে নেন, তাকে ইলমে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ইমামউদ্দিন পৃষ্ঠার উল্টাইতেছে। এমন করতে করতে ফজরের টাইম হয়ে গেছে। ফজরের আজান এবার দিয়ে দিল। ফজরের আজান দেওয়ার পর উস্তাদ জিজ্ঞেস করে, বাবা ইমামউদ্দিন তোমার কি পৃষ্ঠার উল্টানো শেষ হয়েছে? বলে, না উস্তাদ না, একটা পৃষ্ঠা শুধুমাত্র বাকি আছে, একটা পৃষ্ঠার বাকি আছে। এবার কিতাব রাখো, উজু করিয়া নতুনভাবে উজু করো, নতুনভাবে উজু করিয়া বাবা এবার নামাজে চলো। নামাজ পড়িয়া প্রতিদিন ফজরের পর উস্তাদ প্রতিদিন ফজরের পরে ছাত্রদের বয়ান করে। আজকে আর কোনো বয়ান করে নাই।
আজকে বয়ান না করিয়া ইমাম উদ্দিনকে নিয়ে ঘরের ভিতরে গেল, হুজুরের কামরায় চলে গেল। হুজুরের কামরায় যাইয়া ইমাম উদ্দিনকে বলে, বাবা যেই পৃষ্ঠাটা বাকি ছিল ওই পৃষ্ঠাটা খোলো। ওই পৃষ্ঠাটা খুইলা এবার উস্তাদ পড়াইতেছে, ছাত্র ধরতেছে, শেষ করে ফেলল। এবার বলল ছাত্রকে, ও ইমাম উদ্দিন যাও যাও, আমি উস্তাদ তোমাকে বলে দিলাম, নে বাবা নে, আমার পাঞ্জাবিটা তোকে খুলে দিলাম, বাবা তুই পাঞ্জাবিটা পরে নি। এবার ইমাম উদ্দিন বলে, উস্তাদ না পরবো না। বলে, না আমি তোমাকে যেটা বলবো সেটাই তুমি করো, এটাই হলো আদব। ইমাম উদ্দিন এবার বলতেছে, উস্তাদ যখন এই কথা বলল, বাবা তুমি আমার জামা পরো। এবার ইমাম উদ্দিন জামা পরল। এবার বলল, নাও বাবা কিতাবটা নাও, এবার যাও 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 বাবা, এবার দর্শে চলে যাও। দর্শে যায় তুমি আজকে আর আমি দর্শে যাব না, আজকে তুমি দর্শে যাবা। দর্শে যায় তুমি এবার ছাত্রদেরকে দরজ দেওয়া শুরু করে দাও। যাও, দোয়া করে দিলাম, আমি উস্তাদ দোয়া করে দিলাম, যাও তুমি। আশ্চর্য ব্যাপার, ইমাম উদ্দিন দোয়া পাইয়া, উস্তাদের দোয়া পাইয়া এবার যখন ক্লাসে যায়, এবার যখন পড়ানো শুরু করলো, প্রথমে ছাত্ররা একটু টিস্কেরি মারল, পড়াইতে আসছে রে দেখ। যখনই তাকরার শুরু করলো, তাকরির শুরু করলো যখনই, এবার সবাই আশ্চর্য হয়ে তাকায় রইল। এত সুন্দর তাকরির, এত সুন্দর তাকরির গো মুসলমান, সবাই আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর তাকরির। সবাই আশ্চর্য হয়ে ইমাম উদ্দিনের দিকে তাকায় রইল। আরে বান্দা, এই জন্য বলবো, ও ছাত্র ভাইরা আমার, উস্তাদের বদদোয়া আর নিও না, উস্তাদের বিরুদ্ধে আর কোনো কলম ধইরো না। উস্তাদের দোয়ার বরকতে বাবা তুমি ভালো আলেম হতে পারবা, তুমি ভালো হাফেজ হতে পারবা। ও ভাইরা আমার, খবরদার খবরদার, উস্তাদের মনে কষ্ট দিও না। বাবারে কষ্ট কইরা ইলম শেখো, কষ্ট কইরা ইলম শেখো রে বাবা। কষ্ট কইরা যদি আজকে ইলম শিখতে পারো রে বাবা, তাহলে দেখবা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করবে, ইলমে বরকত দান করবে, আমলে বরকত দান করবে। আরে বান্দা, এই জন্য খবরদার উস্তাদের সাথে কোনো সময় বেয়াদবি করবা না। কষ্ট করিয়া 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 ইলম অর্জন করো। ওরে বান্দা, এখন তো আমাদের যে অবস্থা, আমরা তো কষ্টই করতে চাই না। ভালো যেই জায়গায় একটু খাবার টাবার দেয়, যেই জায়গায় খাবার ভালো পরিবেশন করে, ওই জায়গাগুলো আমরা খুঁজি। কোথায় ভালো খাবার দেয়, কোন মাদ্রাসায় ভালো আইটেমের খাবার দেয়, সকালে কি খাবার দেয়, দুপুরে কি খাবার দেয়, রাত্রে খাবার দেয়। আমার আফসোস লাগে, এই মানুষগুলো এত খাবার যদি একটা তলেবুল ইলম খায়, তাহলে ইলম কোথা থেকে আসবে? এই জন্য বান্দা কষ্ট করিয়া ইলম শেখো রে বান্দা। কষ্ট করিয়া ইলম শিখলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের ভিতরে তোমাকে বরকত দান করে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য কষ্ট করতে রাজি আছি, ইলমের জন্য কষ্ট করবেন। ছাত্র ভাইয়েরা, আপনারা যারা আছেন, এরা ছাত্র ভাইদেরকে অন্তরে অন্তরস্থল থেকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। এরা নায়েবে রাসূল, এদের মনে কষ্ট দিবেন না, এদের মনে কোনো সময় কষ্ট দিবেন না। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যতটুকু আলোচনা হইল, সে আলোচনা মতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমার জন্যও দোয়া চাই, রব্বে কারীম যেন আমাকেও ইলমে দ্বীন যেভাবে আপনাদের কাছে পৌঁছায়া দিলাম, সেইভাবে দুনিয়ার জমিনে ইলমে দ্বীন পৌঁছায়া দিতে পারি। আমার জন্যও দোয়া করবেন,
আপনাদের সকলের জন্য দোয়া করি অন্তরে অন্তরস্থল থেকে। এই জন্য ভাইরা যেই কথা বলতেছিলাম যে মুহাব্বত আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত দিলে থাকা চাই। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত থাকলে পরে কষ্টটা আর কষ্ট মনে হয় না। এই জন্যই তো আশিক যারা, আল্লাহর পাগল যারা, এরা যতই কষ্ট হোক ফজরের টাইমে এরা ঘুমায় থাকতে পারে না। ফজরের টাইমে এরা ঘুমায় না, ফজরের টাইমে এরা উঠে যায়, রব্বে কারিমের কাছে এরা কান্নাকাটি করে, এরা দোয়া করে রব্বে কারিমের কাছে। কারণ আল্লাহর মুহাব্বত তাদের ভিতরে আছে, আল্লাহর রাসূলের মুহাব্বত তাদের ভিতরে আছে বিদায় আজান দেওয়ার সাথে সাথে তারা ঘুম থেকে উঠে যায়। আজান শুনি আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, এদের জন্যে কান্দেন নবী মদিনায়, এদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শাসন করতেন। যখন দেখতেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি একটু মহাব্বত কমে গেছে, এমন কোন অপশন যখন দেখতেন, তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে শাসন করতেন। আমাদের ভিতর তো কোনো শাসনই নাই। সন্তান নামাজ পড়ে না, নিজের চোখে দেখতেছে, আল্লাহর হুকুম পালন করতেছে না, নিজের চোখে দেখতেছে। কিন্তু এরপরেও আমরা সন্তানকে কিছুই বলি না, আমরা কোনো শাসন করি না। শাসন না থাকার কারণে আজকে সন্তানরা জাহান্নামের দিকে চলতেছে, জাহান্নামের পথে চলতেছে। আমরা তাদেরকে কিছুই বলতেছি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ যখন হবে, মাদিনা থেকে তাবুকের দূরত্ব ছিল 950 মাইল। কত দূর? 950 মাইল দূর ছিল মাদিনা থেকে তাবুকের স্থান। তখন এমন একটা অবস্থা ছিল, খেজুর পাকার সময় ছিল। খেজুর যদি এখন তাবুকের যুদ্ধে যায় তাহলে খেজুর এসে আর তারা পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, সাহাবাদেরকে বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে। তো সব সাহাবারা তাবুকের যুদ্ধে গেলেন। মধ্যখান থেকে 3 জন সাহাবা, তারা চিন্তা করলো আমরাও যাব, একটু পড়ে যাই। যাবে না বলে না, কিন্তু একটু পড়ে যাই। এই চিন্তা ভাবনা করে তারা মাদিনায় থেকে গেলেন। তো ঘটনাক্রমে তাবুকের যুদ্ধ বেশি দিন রইল না। তাবুকের যুদ্ধ থেকে আল্লাহ রাসূল ফিরে আসবে এই কথা যখন শুনলো, ওই 3 বান্দা কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, রাবিয়া ইবনে মুরারা, এই 3 সাহাবী, 2 সাহাবী ছিল একটু বৃদ্ধ পদের,
হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, এই দুইজন ছিল মুরব্বী পদে। আর একজন সাহাবা, উনি ছিল যুবক, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তো যখন শুনতেছে যে আল্লাহ রাসূল যুদ্ধ থেকে চলে আসতেছে, তিনি আশ্চর্য হয়ে গেলেন। যুদ্ধে যাইতে পারলাম না, অল্প সময়ের ভিতরে শেষ হয়ে গেল, কি করা যায় এখন? এখন নিজের ভিতরে জল্পনা কল্পনা আঁকতেছে। আল্লাহ রাসূল তো জিজ্ঞেস করবে কেন যাই না, কি বলবো তখন কি বলবো, কি জবাব দিব? বিভিন্ন কথামালা নিজের অন্তরের ভিতরে গেঁথে রাখছেন। আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করবে তখন বলবো। আল্লাহ রাসূল যখন মদিনায় আসলেন, এবার তাদেরকে ডাকলেন, 3 সাহাবীকে। এই কেন যাও না তোমরা? যুদ্ধে কেন যাও না? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, আমি কি বলবো, কত কথা ভিতরে রেখেছিলাম, এই কথা বলবো, এই কথা বলবো, এই কথা বলবো, কিন্তু আল্লাহ রাসূলের চেহারা দেখা, সাদিকুল মাসদুক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেহারা দেখে আমি বুঝে গেলাম এখন আর মুখ থেকে কোনো কথা বাইর হয় না। কি বলবো? আমি বইলে দিলাম, যাই নাই। আমি যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু যাব বলে আর যাওয়া হয় না, অলসতা বশত। আল্লাহ রাসূল বললেন, ও মদিনাবাসী গো, শোনো শোনো, এই 3 জন ব্যক্তির সাথে, এই 3 জন সাহাবার সাথে কেউ কথা বলবে, একেবারে বয়কট করে দিলেন। আল্লাহ রাসূল বয়কট করে দিলেন, আর কেউ কথা বলবে না। আল্লাহ রাসূল বললেন, এদের সাথে ব্যবসা বাণিজ্য, এদের সাথে কথাবার্তা, কোন ধরনের লেনদেনও এদের সাথে আর চলবে না। এখন মুরব্বী যে 2 সাহাবা, ঘরের ভিতরে যায় দরজার কপাট যে দিল আর খুললই না, লজ্জায় কি করলাম, লজ্জিত হলো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিও তো লজ্জা পাইতেছি, আমারও খুব খারাপ লাগতেছে, এখন কি করার? আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছি, দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা যাব কিন্তু যেতে পারি না, এখন কি করার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি বাজারে যাই, বাজারে যাওয়ার পরে কেউ আমার দিকে তাকায় না, কেউ তাকায় না, কেউ কোনো কথা বলে না। আমি সবার সাথে কথা বলি, আমি সালাম দিই, আমার সালামের জবাব দেয়। এমন একটা অবস্থা হয়েছে, নামাজের টাইমে আমি মাঝে মাঝে মসজিদে আসি, মসজিদ ছাড়ি নাই। মসজিদ ছাড়বো কেন? মসজিদে যাই কারণ নিয়ত থাকে 2টা, যে এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখতে, আল্লাহ রাসূলের চেহারা দেখতে, 2 নামাজ পড়তে। এই 2টা নিয়ত রাইখেই আমি মসজিদে যাই। তো এই 2 নিয়ত কইরা আমি যখন মসজিদে যাই, আমি আল্লাহ রাসূলের দিকে তাকাই, কিন্তু আল্লাহ রাসূল আমার দিকে তাকায় না। আল্লাহ রাসূল আমার দিকে তাকায় না, তবে আমি আবার যখন নামাজ পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার দিকে কানি নজরে তাকায়। সাহাবী তো আল্লাহ ভালোবাসতেন, আর রাসূলও সাহাবীকে ভালোবাসে, সাহাবীরাও আল্লাহ রাসূলকে ভালোবাসে। তো উভয়জনকেই ভালোবাসে। এখন কি করার? আমার সাথে তো কোনো কথা বলে না আল্লাহ রাসূল। এখন আপনারাও আল্লাহর ঘর মসজিদে যাবেন, নিয়ত এই 2টিই থাকবে। তাহলে সাহাবীর আমলের সাথে
আপনাদের আমল মিলে যাবে। কি একটা নিয়ত থাকবে যে উলামায়ে কেরামকে দেখার জন্য, ইমাম সাহেবকে দেখার জন্য আল্লাহর ঘর মসজিদে যাবেন। 2 নামাজ পড়ার নিয়ত থাকবে। এই 2 যদি নিয়ত থাকে তাহলে সাহাবীর আমলের সাথে আপনার আমলও মিলে যাবে। আর এই 2 নিয়ত করে যদি কেউ আল্লাহর ঘর মসজিদে যায় তাহলে ইমাম সাহেবের বিরুদ্ধে আচরণ আর কেউ কোনো মুসল্লি করতে পারে না। এই 2 নিয়ত করে যে নায়েবে নবীকে দেখতে যাইতেছি, নায়েবে রাসূলকে দেখতে যাইতেছি, আল্লাহর ঘর মসজিদে যাইতেছি, এই নিয়ত যদি দিলে থাকে তাহলে আর ইমাম সাহেবের সাথে কেউ জোরে জোরে কথা বলে অপমানিত করতে পারে না। কেউ অপমানিত করতে পারে না। কোন ইমাম সাহেবের তখন আর চাকরি নিয়ে টানা হেসরা হবে। 2 নিয়ত করে মসজিদে যাবেন, ইনশাআল্লাহ পারবেন না? আল্লাহ রাসূল এইরকম কইরা 40 দিন পর্যন্ত তাদের সাথে কারোর সাথে কোনো কথা বললেন না। 40 দিন পর কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, এই তোমার স্ত্রী আছে? স্ত্রী বাসায়? হ্যাঁ। তোমার স্ত্রীকে বাপের বাড়ি পাঠাও, স্ত্রীকে বাপের বাড়ি পাঠায় দাও। এখন চিন্তা করতেছে, একটা মানুষই আছে যে আমার সাথে একটু কথাবার্তা বলে মদিনার ভিতরে। এখন এই মানুষটাকেও যদি আমি বাপের বাড়ি পাঠাই দেই তাহলে যদি কথার কথা আমি যদি মারাও যাই, এই মারা যাওয়ার সংবাদটাও তো কেউ আল্লাহ রাসূলের কাছে দিতে পারবে না। 50 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, ওই সাহাবীরা, আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূল শাসন করতেন। আল্লাহ তাআলা থেকে আল্লাহর মুহাব্বত কমে গেলে, রাসূলের মুহাব্বত কমে গেলে তখন আল্লাহর রাসূল শাসন করতেন। এই শাসন আমাদের ভিতর থাকা চাই। ছেলে মেয়েকে শাসন করবেন। অভিভাবক যারা আছেন, ঘরের মুরব্বী যারা আছেন, এই শাসন ঘরের ভিতরে চালু রাখবেন। তাহলে ঘরটা আল্লাহ তাআলার রহমতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ।